পোর্শনটাও কিন্তু এখানে মূল কালারটাই হচ্ছে বেজ বা স্কিন কালার বা আমরা লাইট ক্রিম কালার যেটাই বলি না কেন সেটার আদলে 6 সিটেড একটা ডাইনিং পোর্শন এখানে রাখা হয়েছে। আর তার উপরে খুব বেশি কাজ করা নেই, জাস্ট 2টা লাইট দেওয়া আছে। এতেই এই পুরো বাসাটার যে গর্জিয়াসনেস সেটা ফুটে উঠেছে। আর আপনি ডাইনিংয়ে আসবেন বা যে কোনো জায়গায় যাবেন, সেখানে আয়নায় নিজেকে একটু দেখবেন না, এটা তো হতেই পারে না। ঠিক সেই কম্বিনেশনে এই সাইডটাতে একটু গ্লাসের ডায়মন্ড কাটের যে পোর্শন বা যে স্ট্রাকচার সেটা দেওয়া হয়েছে। আর আমি আগেই বলেছি, এই বাসার সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা জায়গায় ফ্রেমিং করা। এবং ফ্রেমিং করা থাকলে যে সুবিধা, তার মধ্যে আপনি ছবি বসান কিংবা তার মধ্যে আপনি কোনো ডিজাইন দেন, অ্যামেজিং লাগে। আর ডাইনিংয়ের পাশে আপনার ডিনার ওয়াগন থাকবে না, এটা হতেই পারে না। একটা ডিনার ওয়াগন করা হয়েছে যেটা খুবই সিম্পল। এই 3টা কালারের কম্বিনেশনে এই যে করা হয়েছে, এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়ার্ম লাইটের সাথে এই কালারগুলো খুব সুন্দর একটা সুদিং একটা ভাইব দেয়, যেখানে আসলে আপনার মনে হবে দেখেই শান্তি। আর ব্যাকগ্রাউন্ডে একটু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সেই সেম আয়না। আরেকটা বিষয় সেটা আমি দেখাইনি, সেটি হচ্ছে এই সাইডের দেয়ালটা। এই দেয়ালটাতেই একমাত্র আমি দেখলাম যে এই বাসার কোনো দেয়াল সাদা রং ছাড়া অন্য কোনো রঙে করা হয়েছে। এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে, একটা দেয়াল যদি আপনার বাসায় গর্জিয়াস থাকে, সেটা আপনার পুরো রুমকে আরও ভাইব্রেন্ট করে, আরও গর্জিয়াস করে তোলে। এবং এই বাসার ডাইনিং পোর্শনের এটা হচ্ছে গর্জিয়াস জায়গা। এখানে আপনি ছবি টানান বা যে কোনো কিছু, সেটা এই জায়গাটাতে অনেক বেশি হাইলাইট করবে নির্দ্বিধায়।